আজকে বিরিয়ানি রান্না করতে যেয়ে কি একটা নাজেহাল হয়ে গেল আমার সাথে। রান্না করতে চাইলাম বিরিয়ানি, হয়ে গেল খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, প্রতিদিনের মতন আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো আমার মুরগিগুলোকে খাবার টাবার দিয়ে দিতে আসছিলাম। সকালে খাবার দিলে জ্বর এত চেঁচামেচি করে, মানে একটু দেরি হয়ে গেল, যেহেতু আজকে শুক্রবার ছিল, ঘুমে থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো ভাবলাম প্রতিদিন তো একবারে ভোরবেলা দিয়ে আর যখন আমার ছেলেকে মাদ্রাসা দেই তখন একবারে খাবারগুলো দিয়েই পড়াকে নিয়ে বের হই। তো যাই হোক, এদিকে হলো ওদের খাবার টাবার দিয়ে দিলাম, খাবার দিতেছিলাম আর ওরা খাইতেছিল একবার মন তৃপ্তি করে। আসলে যখন ওদের খাবারগুলো দেখি আমি না তাকাইয়া থাকি যে কি সুন্দর করে খায়, মার্শাল্লাহ। আর দিনগুলো মুরগিগুলো এখন একটু বড় হয়ে যেতে আসছে কিন্তু। আর এখন হলো আজকে হলো বিরিয়ানি রান্না করতেছিলাম তাড়াহুড়া করে। তো বিরিয়ানি রান্না করার জন্য হলো অল্প মাংস নিয়ে নিলাম, যেহেতু একবেলা যে গরম পড়েছে ভাবছিলাম বৃষ্টি ওয়েদারটা দেখার পরে বিরিয়ানি বসাইছিলাম, কিন্তু পরে দেখি প্রচুর রোদ উঠছে। তো যাই হোক, রোদই হোক, কারণ অতিরিক্ত বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় বছর। তো মাংসটা আমি ভালো করে কষা নিতেছিলাম দুপুরের জন্য বিরিয়ানি, আর রাত্রের জন্য যা পারি পরে রান্না করে নিব। তো যাই হোক, এদিকে হলো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম মাংসটা কষানোর পরে। আর মানে মাংস কষানোর পর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর যেহেতু অল্প বিরিয়ানি, আমি পানির পরিমাণটা একবারে বুঝতে পারি নাই, সবসময় বেশি রান্না করে, এর জন্য টার্গেটটা বেশি থাকে। আজকে একটু লেটকা হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর দেখেন এই যে আমি মানে আজকে আমি এভাবে রান্না করছি। প্রতিদিন অনেক সময় মাংসের ভিতরে চালটা দিয়ে দিই, তো আজকে হলো মাংসের ভিতরে চালটা দিই না, আজকে হলো আলাদা একটা ফ্রাই করে নিছি। মানে চালটা আগে কষাই নিলাম তেলের সাথে মিক্সড করে, পরে হলে দেখেন পানি দিতে চাইছিলাম, অল্প হয়ে গেছে। তারপর ভাবছি যে ফেলাবো ফেলাবো না, পরে আর ফালাই নেই, একবার বেশি হয়ে গেছে, চাল অল্প ছিল যেহেতু। আর যে চালটা পানিটা একটু শুকায় আসলে এখন মাংসটা আমি দিয়ে দিব। কিন্তু মোটামুটি খেতে অনেক মজা হয়েছিল। মানে আর যেহেতু শুক্রবার, বাচ্চারা কিন্তু একটা বিরিয়ানি পছন্দ করে বেশি। তো যাই হোক, হালকা পাতলার ভিতরে রান্না করে নিলাম। আর বিরিয়ানির রান্নাটা আমার কাছে সহজই লাগে, কারণ অন্যান্য রান্না থেকে অনেক সময় লাগে, কিন্তু বিরিয়ানিটা এখন অত সময় লাগে না, যেরকম একটা লেটকা হয়ে গেছিলো। কিন্তু পরে চুলার উপরে রাখার পর মোটামুটি ভালোই একটা আসছে, এত বেশি লেটকা হয় নাই, মোটামুটি একটা নরম হয়েছে। তো যাই হোক, এদিকে খাবারের প্লেটটা একটু সাজিয়ে নিলাম, যে একটু খেয়ে নিব এখন, কারণ যেহেতু আমার হাজব্যান্ড হলো নামাজ টামাজ পড়ে সব আমরা একসাথে খাই। তো আমি একটু আবার ভিডিও করার জন্য একটু ওই জায়গায় নিয়ে আসলাম, যে টেবিলে বসে সবাই একসাথে খাইছি। তো যাই হোক, আমি 2-3 নেলা খাইয়ে দেখালাম যে কেমন হয়েছে। আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল আজকে। আর এদিকে গাছে কিন্তু আজকে কিছু খাবার টাবার দিব, আজকে কিছু জৈব সার দিব। তো বাসায় এক্সট্রা কিছু কলার খোসা আমি সবসময় ভিজিয়ে রাখি, তো আজকে হলো ভিজিয়ে নেই, আজকে 3-4টা আমার হাতের সামনে ছিল, তো ভাবলাম নিয়ে আসি। আর নিয়ে আসার পরে যে কিছু জৈব সার আজকে মিক্স করে ফলের গাছে এগুলো দিয়ে দিব। তো গাছগুলো কম এখন, মাসাল্লাহ বৃষ্টি একটু কমার কারণ কম এখন একটু মাসাল্লাহ পরিবর্তন আসছে। আর যেহেতু আমি ফল গাছগুলো আনার পর কোনো খাবারে দিতে পারি নাই, তো যাই হোক এদিকে মিক্স করে নিলাম খাবারগুলা। মিক্স করে নেওয়ার পর প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠ করে, বেশি না, যেহেতু অনেকগুলো মিক্স খাবার আছে, তো এর জন্য হলো গাছের খাবার যে কোনো পরিমাণ মতনই দিতে হয়। 1 মুঠ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিব, জানি প্রত্যেকটা গাছের গোড়ায় মানে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আজকে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।